আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে সেই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কারোর জন্য হবে এই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন আবার কারোর জন্য হবে ওয়া হুফরাতুম মিনান নার লিল কাফিরিন, কাফেরদের জন্য হয়ে যাবে এই কবরটা আপনার জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। নাউজুবিল্লাহ বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, যদি আপনার আমার পরকালের জিন্দেগি, আপনার আমার সুখের শান্তির জন্য আপনি আমি যদি পরকালের জিন্দেগিটা চাই, তাহলে আপনাকে আমাকে কবরে যেতে হবে সামানা নিয়া। এক নাম্বার ইমান লাগবে। ইমান নিয়া যদি কবরে যাইতে পারেন, যদি আপনি মুমিন হন, তাহলে আপনার জন্য আমার জন্য কবরটা হয়ে যাবে ওয়ারাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বামে মাটি ডানে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে দেখলে নবী তোমায়, দুই নয়নে দেখলে নবী তোমায়, গচ্ছিত মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে, রাব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিই, যে মহান রব আমাদেরকে তার অসংখ্য বান্দাদের থেকে যাচাই করে বাছাই করে সুস্থ শরীর নিয়ে আজকের এই ইমানি নূরানি ইফরানি মাহফিলে আসার মতন তৌফিকটুকু দান করেছেন। সে মহান রবের দরবারে আমরা আমাদের জবানের হকটুকু আদায় করে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি যিনি আকায়ে মাওলা সরকারে কায়নাত শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, হাবিবিনা শফিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাআলা যেন আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর করে জবান খুলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন,
আজকের মাহফিল ঐতিহ্যবাহী জামালের বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাত কামনা, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? এখানে কবরবাসীদের স্মরণে আপনারা বলেন, আমরা এই দুনিয়ায় এসেছি, আমরা কি এই দুনিয়ায় থাকতে পারবো? থাকার মতন ব্যবস্থা আছে? আমরা থাকতে পারবো? আজকে আপনি আমি দুনিয়ার জমিনে বিল্ডিং বানাই, বাড়ি বানাই, কত ডিজাইন করে, কত সুন্দর করে, কিন্তু আপনারা বলেন তো আমাদের আসল বাড়ির বিল্ডিং না কবর? জুড়ে বলেন, কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর এমন একটা জায়গা, কবর হলো আপনার আমার মৃত্যুর পরে আলমে বারজাখের প্রথম স্টেশন, প্রথম টার্মিনাল, যে জায়গাটা সেটার নাম হলো কবর। সুবহানাল্লাহ বলেন। পরকালের জন্য প্রথম মঞ্জিল। আপনাকে আমাকে কবরে যেতে হবে। এই দুনিয়ায় আপনি আমি থাকতে পারবো না। এই দুনিয়া আপনার আমার জন্য মুসাফির খানা, ক্ষণস্থায়ী জিন্দিগি। যখন আপনার আমার একটা বাজেট আছে হায়াতের, এই বাজেট যখন ফুরিয়ে যাবে, আপনারা বলেন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি না? আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু কেউ যেতে চায় না। এই দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে, ক্ষণস্থায়ী জিন্দিগি ছেড়ে কেউ যেতে চায় না। 100 বছর বয়স হয়ে যায়, বৃদ্ধ অসুস্থ হয়ে যায়, তারপরও চিকিৎসা করানো হয়, কিছুদিন নিবাসে। সন্তান বাবার জন্য চিকিৎসা করে, বাবাকে আরো কিছুদিন রাখতে চায়, বাবাও যেতে চায় না, কিন্তু তারপরেও মৃত্যু আপনাকে আমাকে, আমার সঙ্গে আপনার সঙ্গে মুলাকাত করবে কি করবে না? জোরে বলেন, চলে যেতে হবে কি হবে না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে, সেই কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কারো জন্য হবে এই কবরটা, কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন, আবার কারো জন্য হবে ওয়া হুফরাতুম মিনান নার লিল কাফিরিন, কাফেরদের জন্য হয়ে যাবে এই কবরটা আপনার জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। নাউজুবিল্লাহ বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, যদি আপনার আমার পরকালের জিন্দেগি, আপনার আমার সুখের শান্তির জন্য, আপনি আমি যদি পরকালের জিন্দেগিটা চাই, তাহলে আপনাকে আমাকে কবরে যেতে হবে সামানা নিয়া। 1 নাম্বার ঈমান লাগবে। ঈমান নিয়া যদি কবরে যাইতে পারেন, যদি আপনি মুমিন হন, তাহলে আপনার জন্য আমার জন্য কবরটা হয়ে যাবে ওয়ারাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, যদি দুনিয়ার জমিনে ঈমান আপনার থাকে, যদি আপনার পুঁজি থাকে, যদি সঞ্চয় থাকে, যদি সামানা থাকে, ঈমান এবং আমল নিয়ে যদি কবরে যান, কবর আপনার জন্য আমার জন্য আহলান সাহালান জানাবে, স্বাগত জানাবে। কারণ আপনাকে আমাকে মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আপনার জমিনের উপরে ঘর বানান, ঘরের মধ্যে কত কিছু দিয়ে সৌন্দর্য করেন, ঘরের মধ্যে আসবাবপত্র তৈরি করেন, আপনার শোকেস আনেন, আলমারি আনেন, চেয়ার টেবিল দিয়া, কত কাঠের, কত ধরনের আসবাবপত্র দিয়ে আপনার ডিজাইন করেন, কত টাইলস আপনি ব্যবহার করেন ঘরকে সৌন্দর্য করার জন্য। জমিনের উপরের ঘর, ক্ষণস্থায়ী ঘর সৌন্দর্য করার জন্য যদি আপনি এত সুন্দর করেন, আপনার জমিনের নিচে তো আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার জন্য জমিনের নিচে একটা ঘর আছে, সেই ঘরের নাম কি বলেন? কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে সিগন্যাল মারে, আপনাকে আমাকে ডাকে, কবরে যেতেই হবে। আপনাকে আমাকে কবর ডাকে, আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দেয়া বলে, জানুনি জানুনি, এই ঘরটা এমন একটা ঘর, এমন একটা জ্বর, এই ঘরটা হলো একাকী ঘর, এখানে বন্ধু বান্ধব নাই,
কোন ধরনের আপনার আমার সাথী নাই, একা একা আপনাকে আমাকে এমন ভাবে সেই ঘরের মধ্যে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, থাকতে হবে কি হবে না? দুনিয়ার জমিনে আপনি আমি যখন একাকিত্ব থাকে ভালো লাগে না। একাকিত্বের জীবন বড় যন্ত্রণাময়। একা একা মানুষ থাকতে পারে না, যন্ত্রণা লাগে, কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? আমরা কিছুদিন আগেও দেখেছি, কয়েক বছর আগে এক ভদ্রলোক আপনার লাইভে এসেছে, আসার পরে তার হাতে পিস্তল ছিল, আপনারা দেখেছেন মিডিয়াতে। জিজ্ঞাসা, সে লাইভে এসে তার জীবনের কথা বলে, আমি একজন সফল ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। আরে বাবা, একটু চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, একাকিত্বের কথা চিন্তা করেন। কবরে আপনাকে আমাকে একা থাকতে হবে, বন্ধু যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আপন বলতে কেউ যাবে না। আপনার আমার সঙ্গে একাকী জীবনের কথা চিন্তা করেন। ওই ভদ্রলোক শিক্ষা দিলেন, ওই ভদ্রলোক আপনার আমার অবস্থা এমন হবে, আপনি একটু চিন্তা করেন। ওই ব্যবসায়িক লোক 2 থেকে 3 বছর আগে লাইভে আসলেন, আয়েশা বললেন, আমি একজন সফল ব্যবসায়ী, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমার ছেলে সন্তানকে লেখাপড়া করিয়েছি বাহিরে, ছেলে সন্তান আজকে প্রতিষ্ঠিত, ইউরোপ কান্ট্রিতে থাকে, স্ত্রীও থাকে ইউরোপ কান্ট্রিতে, কিন্তু আমি একটা বিল্ডিং এর মধ্যে, একটা রুমের মধ্যে আবদ্ধ, একাকিত্ব জীবন আমার আর ভালো লাগে না, আমাকে আর বাঁচতে চাই না, দুনিয়া থেকে চলে যেতে চাই। নিজে পিস্তল মাথার মধ্যে ঠেকাইয়া নিজে সুসাইড করেছে। আমরা দেখেছি কি দেখি নাই? জোরে বলেন, দেখেছি কিনা? দুনিয়ার জমিনে একাকিত্ব জীবন ভালো লাগে না, কবরে আপনাকে আমাকে থাকতে হবে, একা থাকতে হবে কবরে। কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা। গুরবা কবর এমন একটা অপরিচিত জায়গা, যেখানে আপনার আমার পরিচয় নাই, এমন একটা জায়গায় আপনাকে আমাকে যেতে হবে, কবরে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবর এমন একটা জায়গা, কবরে যখন আপনাকে আমাকে যেতে হবে, যদি ঈমান নিয়ে যেতে পারেন, কবর আপনাকে আমাকে স্বাগত জানাবে। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডের 1323 নম্বর হাদিস মুবারক, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, ওই মৃত লাশটাকে যখন রাখা হবে, তার সাথীরা যখন তাকে কবর দিয়া চলে আসার জন্য রওনা দিবে, এতক্ষণ দূরে যাবে যতক্ষণ ওই জুতার আওয়াজ, পায়ের আওয়াজ তার কানের মধ্যে শুনতে পায়। এমন সময় 2টা ফেরেশতা তার কবরে আসবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম হলো নাকির। সুবহানাল্লাহ বলেন, 2 জন ফেরেশতা আসবে, কালো বর্ণের, নীল চক্ষু বিশিষ্ট। আয়েশা আপনাকে আমাকে এইভাবে বসাবে, বসানোর পরে আপনার আমরা জানি 3টা প্রশ্ন করবে, কিন্তু এই হাদিসের মধ্যে এসেছে একটা মাত্র প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন কোন হাদিসে আছে, 3টা প্রশ্ন। জোরে বলেন, কয়টা? এই হাদিসে আছে একটা প্রশ্ন করা হবে, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কিছু বলো। সুবহানাল্লাহ বলেন। যদি কবরের মধ্যে নবী চিনেন, দুনিয়ার জমিনে যদি নবীর আদর্শে চলেন, নবীর প্রেম থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, শুধু মুখে নয় বাস্তবে যদি নবীর সুন্নতে তাবেদারি করেন, সুন্নত অনুযায়ী আমল করেন, নবীর সুন্নত দিয়ে যদি নিজের জীবনটা, নিজের সুরত, নিজের আখলাক, নিজের চরিত্র সব কিছু যদি আপনি গঠন করেন, তাহলে সেই দিন কবরে যাবেন, দেখা মাত্রই বলবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার নবী, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। তখন ফেরেশতা বলবে, তুমি তোমার নবীকে চিনেছো, তুমি এরকম উত্তর দিবে সেটা আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়া বলবে, কবরকে 70 গজ প্রশস্ত করে দাও। এর মধ্যে আবদ্ধ হয় রাত্রের প্রথম রাত্র, যে ফুলসজ্জা রাত্র বলেন অথবা যে রজনীটা বলেন তাকে আমরা বাসর রজনী বলি, অথবা বাসর রজনীর মধ্যে স্ত্রীকে ছাড়া কেউ উঠাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন, তখন বলা হবে তুমি নতুন দুলহার মতন ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমার প্রিয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের পূর্ব মুহূর্তে তোমাকে ডাক দিবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, সেই দিন তুমি উত্তোলন হবে এই কবর থেকে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বিপরীত পর্যায়ে যদি আপনি আমি নবী না চিনি, দুনিয়ার জমিনে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ না করতে পারি, কিছু পুঁজি না থাকে, সামানা না থাকে, ওরে বাবা দুনিয়ার ঘরের মধ্যে আপনি কত সুন্দর আপনার আসবাবপত্র দ্বারা আপনি কত সুন্দরভাবে ঘরটাই ডিজাইন করেন, আপনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আনেন, ইঞ্জিনিয়ার সাহেব একটা বাড়ি নির্মাণ করব, কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ডিজাইন করা যায়, মেরামত করা যায়, সৌন্দর্য করা যায়, এটার জন্য চিন্তা করেন যে এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। কিন্তু আপনাকে আমাকে কবরে যেতে হবে, জমিনের উপরের ঘরটার জন্য এত সুন্দর করেন, কিন্তু যেই কবরে আপনাকে আমাকে আখিরাতের প্রথম মঞ্জিল হিসাবে কিয়ামতের কায়েম হওয়ার পূর্ব মুহূর্তে আপনাকে আমাকে থাকতে হবে, সেই কবরের কথা চিন্তা করেন না। সেই ঘরটাকে আপনি কেমনে সুন্দর করবেন? দুনিয়ার জমিনে যদি আপনি ঘরটাকে সুন্দর করেন আসবাবপত্র দিয়া, মাল সামানা দিয়া, আর কবরটাকে আপনি সুন্দর করতে পারবেন, সেই ঘরটাকে সুন্দর করতে পারবেন ঈমান দিয়া, আমল দিয়া, জিকির দিয়া, ফিকির দিয়া, আপনার ইবাদত দিয়া, সেজদা দিয়া, নামাজ দিয়া। এইভাবে যদি আপনার আমল থাকে, ঈমান থাকে, তাইলে আপনার সেই দিন এই ঘরটা, কবরটা ঈমানের নূরে আলোকিত হয়ে যাবে, নামাজের নূরে আলোকিত হয়ে যাবে, আমলের নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, হাতে ধরে পায়ে ধরে বলি, এখনো চিন্তা করেন কবরে যেতে হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবরে যদি ঈমান না নিয়ে যাইতে পারেন কি উপায় হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবর এমন একটা জায়গা, যদি ঈমান না নিয়ে যাইতে পারো উম্মত, কবরের কথা শুনলে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যে উমর পুরা অর্ধ পৃথিবী শাসন করেছে, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল, এত পাওয়ারফুল ছিল উমর, কিন্তু উমরকে এক বিশ্বাসঘাতক ছুরির আঘাত করেছে ফজরের নামাজ পড়া অবস্থায়। 3 দিন অসুস্থ অবস্থায় ছুরির ঘায়, বিষের যন্ত্রণায়, ছুরির আঘাতে যখন কিছু খাইতো এইভাবে পেট দিয়া বাইর হয়ে যেত। আল্লাহু আকবার বলে। এই বিশ্বাসঘাতকেরা হযরত উমরকে এইভাবে নামাজ অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, ফজরের নামাজ পড়তে যাবেন উমর, বিশ্বাসঘাতক সেই ঘাতক আপনার মিম্বারে মেহরাবের ভিতরে লুকিয়ে রয়েছে। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত চিন্তা করলেন দ্বিতীয় রাকাতে যদি উমরকে আঘাত করি তাইলে পালানো সহজ হবে, কারণ সকল মুসল্লিরা তো নামাজ পড়বে, তখন পালাইয়া যাব। তখন দ্বিতীয় রাকাতের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই দুরা যখন তেলাওয়াত করেছে, তারপরে সেই বিশ্বাসঘাতক আপনার উমরের প্রথম বুকের মধ্যে, তারপরে পাজরে, তারপরে সর্বশেষে পেটের মধ্যে আঘাত করে, পেটার মধ্যে যখন ছুরির আঘাত করে টান মারে, পেটের নাড়িভুড়ি বাইর হয়ে যায়। এই জন্য উমর 3 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় এই ছুরির ঘায়ে ব্যথার কারণে 3 দিন বিছানার মধ্যে শুয়ে আছেন। যেই দিন শাহাদাত বরণ করবেন, তখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিলেন, ওরে আব্দুল্লাহ এদিকে আস, আমাকে যেইভাবে খাটের মধ্যে শোয়া রেখেছো আব্দুল্লাহ,
জলদি করে আমাকে মাটির মধ্যে শুয়াইয়া দাও। আব্দুল্লাহ বলে বাবা, বাবা গো, কেন আপনাকে এই মাটির মধ্যে শুয়াইয়া দেব? কয় আব্দুল্লাহ রে, আমার মনে হয় বেশি সময় নাই, আমি চলে যাব, আমাকে মাটির মধ্যে শুয়াইয়া দাও, মাটির মধ্যে শুয়াইয়া দাও, কারণ এই কবরে আমাকে যেতে হবে। বাবা গো, আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন, আল্লাহ তো আপনাকে জান্নাতের দুনিয়ার জমিনে থেকে আপনাকে জান্নাতের টিকিট দিয়েছে, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। বাবা তারপরেও কেন চিন্তা করো, হযরত ওমর বলে কবর এমন একটা জায়গা, এইটা হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যার ভালো অবস্থান হয়ে যাবে, কবরের মধ্যে যে নাজাত পেয়ে যাবে, তার প্রত্যেকটা স্টেশন মিজান থেকে ফুলসিরাত থেকে প্রত্যেকটা জায়গায় নাজাত পাবে। এজন্য কবরের চিন্তা হয়, একটু চিন্তা করেন। হযরত ওমর বলেন আব্দুল্লাহ, আমি যদি খাটের মধ্যে শোয়া অবস্থায় আমি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে ওমর, শেষ বিদায় বেলাও তুমি খাটের মধ্যে ছিলা, বিলাসিতায় ছিলা, আমি ওমর এজন্য জমিনের মধ্যে মাটির মধ্যে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই, যেন আমি উমরের মধ্যে কোনো অহংকার না থাকে, মালিকের ভয়, আখিরাতের ভয় যেন আমি মাঝে থাকে। সুবহানাল্লাহ বলেন। উমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের কথা চিন্তা করে। হযরত উসমান কবরের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, অজর ধরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো উসমান, আপনি তো রাসূলুল্লাহর দুই কন্যাকে শাদী মুবারক করেছেন, আপনার তো লকব হলো জিন্নুরাইন, আপনি তো দুইটা নূরের অধিকারী, তারপরে আপনি রাসূলুল্লাহর জামাতা হওয়ার পরেও কেন কবরের পাশ দিয়ে আপনি কাঁদেন, কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? হযরত ওসমান সঙ্গে সঙ্গে বলে, জানোনি জানোনি কেন কান্দি? একটা মাত্র কারণ, আল্লাহর হাবিবের জবান মুবারক দ্বারা বলেছেন যে আর কবরের জিন্দেগিটা ভালো হবে, আখিরাতের প্রথম মঞ্জিল, আলমে বারজাখের প্রথম স্টেশনের নাম কবর। এই কবরেরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে, পরবর্তী স্টেশনগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমি অন্য কিছুর জন্য কান্দি না, কবর যখন সামনে পড়ে আমার বড় চিন্তা হয়ে যায়। একটু খেয়াল করেন, যারা জান্নাতি জান্নাতি যারা রাসূলের সাহাবী, তারা জান্নাতি জান্নাতি, তাদের জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা মৃত্যুর কথা স্মরণ রাখতেন, কবর দেখলে ওজর নয়নে কাঁদতেন। আজকে কি হলো আমাদের? আজকে আমাদের কলবের মধ্যে ভয় নাই, মদ্য হবে চিন্তা নাই, আমাদেরকে যে চলে যেতে হবে এই ভাবনা নাই। আজকে আমার মা কোথায়, বাবা কোথায়, দাদা কোথায়, দাদি কোথায়? ওরে বাবা, সবাই তো চলে গেল, আপনাকে আমাকেও তো চলে যেতে হবে কি হবে না বলেন? আজকে সবাই চলে যেতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কবর আপনাকে আমাকে ডাকে। যদি ঈমান না নিয়ে যাইতে পারেন, কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত। সেই কবরটা যদি আপনার আমার জন্য ঈমান নসিব না হয়, ঈমান নিয়ে না যাইতে পারেন, তাহলে কবরের মধ্যে যখন যাবেন, দুইটা ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, তিনটা অথবা একটা, নবী চিনবেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, কবর, ও কবরের মাটি রে, এমন ভাবে চাপ মারো, এমন ভাবে চাপ মারো, কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাথরের হাড়গুলো আরেক পাথরের সঙ্গে মিশে যাবে, এমন অবস্থা হবে। কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, যার কান থাকার পরেও শুনবে না, চোখ দিয়েও দেখবে না, লোহার হাতুড়ি থাকবে, এক নাপিটা যখন আপনাকে প্রহার করবে, জমিনের সপ্তম স্তরের নিচে আপনি চলে যাবেন, আবার উঠবেন, এইভাবে আপনাকে মারতেই থাকবে, মারতেই থাকবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত
কবরের জিন্দেগিটা এমন হবে, কাফেরের জন্য কবরের মধ্যে ৯৯টা সাপ আসবে। জোরে বলেন কয়টা? ৯৯টা সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করবে, দংশন করবে, দংশন করবে। আল্লাহর হাবিব বলে, জানুনি এই সাপের এমন বিষ হবে, এমন বিষ হবে, একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলে দিত, তাহলে সাপের এত বিষ দুনিয়ার জমিনে কোন সবুজ তরুলতা বৃক্ষলতা কিছুই জন্মাইতো না। আল্লাহু আকবার বলে। আরে সাপের এমন বিষ, একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীর জমিনে যত বৃক্ষলতা তরুলতা গাছপালা দেখেন কিছুই জন্মাইতো না। তাহলে আপনি চিন্তা করেন, যদি ৯৯টা সর্প আপনাকে আমাকে দংশন করে যদি ঈমান না নিয়ে যাইতে পারেন, তাহলে কি উপায় হবে কবরের মধ্যে? ঠিক কিনা বলেন? আপনার আমার অবস্থা এমন হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আপনাকে আমাকে কবরে যেতে হবে, ঈমান নিয়ে যদি যান জান্নাত, জান্নাতের ফরাজ বিছানা বিছায়া দিবে, নাজ নিয়ামত দিবে। ঈমান না নিয়া নিলে, বেঈমান হিসাবে কাফের মুশরিক হইয়া যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে কি উপায় হবে? ৯৯টা সাপ আপনাকে আমাকে দংশন করবে। আল্লাহু আকবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি ফয়জুল ইসলাম হাফিজ সাহেবের আগমন। বলেন মারহাবা। ভাইজান এসেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারা খুশি না বেজাত? আরো জোরে বলেন, খুশি না বেজাত? আপনাকে আমাকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? মরণ আসবে গো, একা একা যাইবা কবরে, ঠিক কিনা কর? মরণ আসবে গো, একা একা যাইবা কবরে। তোমার মাতা পিতা কেউ যাবে না অন্ধকার কবরে। মরণ আসবে গো, একা একা যাইবা কবরে। মরণ আসবে গো, একা একা যাইবা কবরে। আপনাকে আমাকে কবরে যেতে হবে, সেই কবরের সামান নিয়ে যেতে হবে। ও বাবা, একটু চিন্তা করেন না, কত মানুষ চলে গেল কবরে। আপনার মা গেল, বাবা গেল, দাদা গেল, আপনজন চলে গেল, কেউ আসলো না। আপনাকে আমাকে যখন কাঁধে করে কবরের মধ্যে নেওয়া হয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তখন কবরের ওই লাশটা যেভাবে চিৎকার করা আরম্ভ করে, তার রূহটা শুধু মানুষ ব্যতীত সমস্ত মাখলুকাত যারা আছে সবাই তার কান্না শুনে। মানুষ যদি আওয়াজ শুনতে পাইতো, কান্নার আওয়াজ, তাহলে লাশ ফালাইয়া চলে যাইতো, কেউ দাফন করতে যাইতো না। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মৃত ব্যক্তির লাশটা, রূহটা কবরে রাখা মাত্র হাউমাউ করে কাঁদে, আরে আমার আপনজন, তুই তো আমার ভাই ছিলি, তুই তো আমার বন্ধু ছিলি, আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তাইলে কয়দিন আগে যে বিবিকে নিয়ে একই বিছানার মধ্যে, একই ঘরের মধ্যে, একই খাটের মধ্যে থাকতেন, একই রুমের মধ্যে থাকতেন, আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আপনার রুহটা যখন চলে গেছে, তখন স্ত্রী বলে, আমার আর ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। কেন লাগে না? তোমার তো স্বামী ছিল, একই ঘরেই তো তুমি ছিলা, তোমাদের জন্য তো এই স্বামী তোমার অনেক পরিশ্রম করলো, নিজের জীবন, নিজের যৌবন, নিজের অর্থ, নিজের ধন সম্পদ বিসর্জন দিল, আজকে কেন স্বামীর জন্য তুমি বলো তাড়াতাড়ি করে তাকে ঘর থেকে বাহির করার জন্য? স্ত্রী বলে, একটা মাত্র কারণ, কারণ সে ছিল আগে স্বামী, এখন রূহ চলে গেছে, এখন মৃত লাশ, লাশ দেখলে ভয় লাগে, তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করো। পাশে থাকতে চায় না, সন্তান কাছে থাকতে চায় না, আপনজন আসে, বলে তাড়াতাড়ি করে গোসল দেওয়ার ব্যবস্থা করো, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা হলো লাশের বোঝা, ঠিক কিনা বলেন? আপনজন তাড়াহুড়া করে
আপনজনেরা কেউ যায় বাজারের বাঁশ কাটতে, কেউ যায় মাটি খনন করে কবর আপনার আমার জন্য রেডি করার জন্য। এই কবরেই আপনাকে আমাকে যেতে হবে। সবাই আপনার পর হয়ে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। ও বাবা, কার জন্য আজকে এই ধন সম্পদের মায়ায় পড়ে সুদ ঘুষ হালাল হারাম পন্থায় উপার্জন করেন? আপনার সব টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার বাড়ি, আপনার গাড়ি, সব কিছু আপনাকে রেখে আপনাকে কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কিনা বলেন? চলে যেতে হবে। তাইলে আপনার জমিনের উপরে ঘরকে সৌন্দর্য করার জন্য কত কিছুর ব্যবস্থা করেন, আসবাবপত্র মাল সামনা দিয়া এত সৌন্দর্য করেন, কিন্তু জমিনের নিচে যেখানে আপনাকে থাকতে হবে আপনার সেই ঘরের জন্য তো চিন্তা করেন না, সেই ঘরের জন্য তো আপনার আমল নাই, ঈমান মজবুত করেন না, সঞ্চয় করেন না, পুঁজি করেন না। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা প্রত্যেকে এটাই শিক্ষা গ্রহণ করি, আমাদেরকে চলে যেতে হবে, কবরে থাকতে হবে। তাইলে আপনাকে আমাকে যেহেতু চলেই যেতে হবে, কবরের পুঁজি নিয়া, ঈমান নিয়া যেন আমরা যেতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের মওত, আমাদেরকে যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাদের সামনে যখন মালাকুল মওত আজরাইল আসবে, তখন যেন আমাদেরকে ঈমান নসিব করে, ঈমান নসিব করে। ঈমান ছাড়া আপনি কবরে গেলে কোনো উপায় নাই। যত আমল করেন, ঈমান ছাড়া আমল করলেও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সঙ্গে আমাদের হায়াতের জিন্দেগি শেষ করে আমাদেরকে মৃত্যু দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরকালের সামনা নিয়া রুজি রোজগার করে কবরে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলুন আমিন।